একটা রাজকীয় বিয়ে। এহেন বিয়ের অনুষ্ঠানে রাধিকার পিস অফ আর্ট লেহেঙ্গার নেপথ্যে যেমন রয়েছেন এক বঙ্গতনয়া, তেমনি রূপকথা সদৃশ এই বিয়ের মণ্ডপের ভিজুয়াল আর্টের কারিগর উত্তর কলকাতার ছেলে। বিয়ের মণ্ডপের আবহে চোখ জুড়োনো আলোকসজ্জা, 3D গ্রাফিক্সের মায়াজালে তৈরি হয়েছিল একের পর এক স্বপ্নীল মুহূর্ত। এর সবটাই অনিকেতের নিজের হাতে আঁকা। অনিকেত মিত্র উত্তর কলকাতায় জন্ম, বেড়ে ওঠা। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশুনো। কাজের সূত্রে সস্ত্রীক অনিকেত এখন থাকেন মুম্বাইয়ে। রাজকীয় মহাযজ্ঞ সবে শেষ হয়েছে। কেমন ছিল সেই অভিজ্ঞতা শোনালেন আনন্দবাজার অনলাইনকে। যোগাযোগ কিভাবে? দেখো, আমি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2017 সাল থেকে কাজ করছি। সেই সময় কাজ করাকালীন পৃথ্বীরাজ চৌহান বলে একটি সিনেমাতেও আমি কাজ করেছিলাম। তো সেখানে বৈদেহী মার্চেন্ট কোরিওগ্রাফার ছিলেন। তো ওনার সঙ্গে তখন একবার আলাপ পরিচয় হয়েছিল। এখন বৈদেহী মার্চেন্টের টিমে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছেন। সে একদিন হঠাৎ করে ফোন করে বলে যে একবার একটুখানি বৈদেহীর যে বোন আর কি, শ্রুতি শ্রুতি মার্চেন্ট, সে তোমার সাথে একটু দেখা করতে চায় একটা প্রজেক্টের ব্যাপারে। আমি বললাম, ঠিক আছে। আমি তখনও জানতাম না কি প্রজেক্ট, কি বিষয়। তো আমি এবং আমার স্ত্রী আমরা দুজনে গিয়ে নেতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার যেটা আছে এখানে বিকেসি, সেখানে গিয়ে ওদের সাথে দেখা টাকা করি এবং তখন আমরা জানতে পারি যে এরকম একটা প্রজেক্ট আছে যেটাকে আমায় করতে হবে। কতদিন ধরে প্রস্তুতি চলেছিল? গোটা টিমে কতজন কাজ করেছেন? 5 থেকে 6 মাস লাগে এই ধরনের একটা এত বড় জিনিস নামাতে। কিন্তু আমরা পুরো জিনিসটাকে আহ, দাঁড় করিয়েছি 40 দিন। তো এবার তুমি বুঝতে পারছো। এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের টিমে মানে আমি এবং আমার ওয়াইফ, আমার কোনো আন্ডারে কোনো ডিজাইনার নেই। তো ফলে পুরো ব্যাপারটাই আমরা ডিজাইন করি। ভিজুয়াল আর্ট কি? বিয়ের জন্য তো একটা মণ্ডপ তৈরি হয়েছিল, একটা হিউজ গ্র্যান্ড স্কেলের একটা মণ্ডপ, যেটা অন্যান্য বিয়েতেও হয়ে থাকে। আমাদের যে কাজটা ছিল 3D লাইট প্রজেকশনের মাধ্যমে সেই সেটটাকে চোখের সামনে 30টা ডিফারেন্ট লুকে প্রেজেন্ট করা। এই পুরো প্রজেকশনের খেলাটাতে আমরা ইনভলভ ছিলাম। যে চোখের সামনে ধরো ওই সেটটাই একটা স্ট্যাটিক সেট আছে, সেই সেটটার উপর আমরা এমন ভাবে আলোর রিফ্লেকশন গুলো ফেলছি যেখান থেকে ওই সেটের ধরো ব্যালকানিটা চোখের সামনে কখনো পরিবর্তন হয়ে যাচ্ছে তানজোর আর্টে, সেখান থেকেই হয়তো ডিজলভ হয়ে গিয়ে পিচ ওয়াইতে কনভার্ট হয়ে যাচ্ছে, বা সেখান থেকেই হয়তো ডিজলভ হয়ে ইন্ডিয়ান ক্লাসিক্যাল পেন্টিং এ চলে যাচ্ছে, সেখান থেকেই হয়তো আবার আমরা ফিরে আসছি বৈকুণ্ঠ ধামে। সারা বিশ্বের কাছে নিজের তৈরি এই ক্যানভাস তুলে ধরার অভিজ্ঞতা কেমন? যেদিনকে শো, পুরো জায়গাটা অন্ধকার হয়ে আছে, মানে লাইটটা ডিম হয়ে এসছে এবং আস্তে আস্তে আমাদের আঁকাগুলো দেওয়ালে ফুটে উঠছে প্রজেকশন, সেই সময় এরকম একটা সকলের মাঝখানে না অষ্টদিনে একটা ফর্ম হতে শুরু করলো এবং সেইটা মুগ্ধ চোখে দেখছে শাহরুখ খান ওখানে বসে। আমার কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল, কারণ তার কারণটা ব্যাক স্টোরিটা বললে হয়তো তুমি বুঝতে পারবে। কারণ মুম্বাই কোনোদিনই আমার কল্পনায় ছিল, এবং আমি যখন ইনিশিয়াল স্টেজে যখন মুম্বাইতে এসেছিলাম তখন আমি কাউকে চিনতাম না। এবার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি হয়, তোমাকে প্রচুর আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যেতে হয়। একটা কিছু ব্যাপার না হচ্ছে না, মানে আমি কাজ পাচ্ছি না বা নানান রকম স্ট্রাগল, একা একা মানুষের যা হয়। আমি কি ওই সময়টা না মান্নাতের সামনে চুপ করে বসে থাকতাম, কিছুই না, জাস্ট ম্যানিফেস্ট করা যে ঠিক আছে, ইনিও তো কোথাও থেকে একটা এসেছিলেন, এসে এখানে অব্দি পৌঁছেছেন, তো লেটস সি। প্রথম সিনেমার স্টোরি বোর্ড আর অন্যদিকে গোটা রাজকীয় অনুষ্ঠানের ভিজুয়াল আর্টস তৈরি, কোনটা বেশি কঠিন? সিনেমার কাজ যখন আমি করি স্টোরি বোর্ড কনসেপ্ট আর্টে, আমাদের হাতে একটা টাইম পিরিয়ড থাকে, কিন্তু সেই টাইম পিরিয়ডটার উপরে আমরা যে কাজটা করছি সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট ইনভলভ থাকে। মানে এক একটা সিনেমাতে আমি 6 মাস 7 মাস ধরে ইনভলভ থাকি, কোথাও দেখা গেছে 3 সাড়ে 3 বছরের ইনভলভ থেকেছি কিছু করতে। এইটা আমাদের কাছে একে তো সময় কম, তার উপরে এমন এমন মানুষরা আসছেন যাদের সামনে লাইভ প্রেজেন্টেশন, মানে এখানে কোনো রিটেকের কনসেপ্ট ছিল না। মানে প্রধানমন্ত্রী যদি 8 ঘন্টার জন্য আসেন, এই 8 ঘন্টার মধ্যেই তোমাকে খেলাটা দেখাতে হবে। তো অবভিয়াসলি এই ধরনের কাজে চ্যালেঞ্জ অনেক বেশি, এবং আমারও যেহেতু এটা প্রথম কাজ, সেই কারণে আমি কাজটাকে এনজয়ও করেছি। কিন্তু সত্যি কথা বলবো, এই সময় কিন্তু যথেষ্ট একটা স্ট্রেস ছিল। গোটা কাজের মাঝে স্মরণীয় মুহূর্ত? সেদিন প্রথমবার রাত্রিবেলা অ্যান্টেলিয়ায় গেলাম মিস্টার মুকেশ আম্বানির সঙ্গে দেখা করতে, এটা আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার। কারণ দেখো, এগুলো তো আমরা কল্পনাও করি না। গেলাম বেশ রাত, কারণ ওরা মেনলি মিটিং গুলো রাত্রিবেলা করে। তো মুকেশ স্যার এলেন,
মিতা ম্যাম এলেন, তারা বসে পুরো কাজগুলো দেখলেন, প্রশংসা করলেন, যে লাভে কিছু কিছু ইনপুটস দিলেন যে এখানে এটাকে একটু এরকম করে দাও, এটাকে একটু এরকম করে দাও। বাট ওই যে ধরো সময়টা আমি এনাদের দুজনের সাথে বসে কথা বলছি এবং ওরা কন্টিনিউয়াসলি আমার নাম নিয়ে কথা বলছে, মানে, এবং আমরা যখন ঘর থেকে বেরিয়ে আসছি, আমি আর ওয়াইফ প্রিয়ম, আমার মনে আছে নিতা ম্যাম আমাদের পিছন থেকে ডাকলেন, আর আমি ঘুরে তাকিয়েছি, আমাকে বলছে থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত এফোর্ট দিচ্ছ, ছেলে বিয়েটা ভালো করে হয়ে যাক, আমি এইটুকু দিচ্ছি। এইটা আমার কাছে একটা খুব, মানে একটা ভীষণ একটা অন্যরকম মোমেন্ট ছিল, যে হ্যাঁ, একজন মা যে মনে প্রাণে চেষ্টা করছে যে তার ছেলে বিয়েটা যেন একটু ঠিকঠাক করে সব নিতে যায়। তো এইটা আমাদের কাছে মনে হয়েছিল যে দায়িত্বটা অনেক দূরে। পুরোদস্তুর মুম্বাইয়ে কাজ করলেও অনিকেতের শেকড় কিন্তু বাংলায়। প্রতি পুজোয় ফেরেন নিজের বাড়িতে, গঙ্গার ঘাট ছুঁয়ে থাকা উত্তর কলকাতার গলিতে।